প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজ আমরা আলোচনা করব অস্ত্রের বিরুদ্ধে গান এই কবিতাটি নিয়ে। লাইন ধরে ধরে শব্দার্থ এবং এমনভাবে আলোচনা করব যে এইটা দেখার পর এই অস্ত্রের বিরুদ্ধে গান নিয়ে আর কোনো সমস্যা তোমাদের থাকবে না। চলো শুরু করি। একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ কবি জয় গোস্বামীর লেখা অস্ত্রর বিরুদ্ধে গান। কবিতার মূল কাব্যগ্রন্থ বা উৎস গ্রন্থের নাম হলো পাতার পোশাক। কবিতাটি একটি যুদ্ধবিরোধী কবিতা। অস্ত্রের বিরুদ্ধে গান আমরা যেমন দেখি ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া, কে সেরা সেই ম্যাচ, ঠিক এই রকমই অস্ত্র ভার্সেস গান, কে সেরা সেই কথাই এখানে কবি প্রতিষ্ঠিত করেছেন। আর একটা কথা বলি, এই কবিতার বক্তা হলেন কবি নিজেই স্বয়ং। তার মনোভাব, যুদ্ধ থেকে পরিত্রাণের জন্য তার বলা উপায়গুলি নিজের মুখে সমস্ত পাঠকদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন। তিনি কি বলছেন? অস্ত্র ফেলো, অস্ত্র রাখো পায়। তিনি প্রথমেই বলছেন যে সবাই অস্ত্র ত্যাগ করো, কারণ অস্ত্র হলো হিংসার প্রতীক। অস্ত্র রক্তপাত ঘটায়, অস্ত্র মানুষের জীবন কেড়ে নেয়। তাই তোমরা অস্ত্রকে ত্যাগ করো, তাকে পায়ে সমর্পণ করো। তার পরের লাইনে কবি কি বলছেন? আমি এখন হাজার হাতে পায়ে এগিয়ে আসি, উঠে দাঁড়াই, হাত নাড়িয়ে বুলেট তাড়াই, গানের বর্ম আজ পেরিয়ে গায়ে। দেখো, এই জায়গা থেকে কিন্তু অনেকগুলি প্রশ্ন আসে। প্রথমে তোমাদের জানতে হবে বর্ম কথার মানে কি। বর্ম কথার মানে হলো দেহ আবরণ। তোমাদেরকে সহজ ভাষায় বলি, দেখবে যুদ্ধ করবার সময় আর্মিরা দেখবে এক ধরনের বিশেষ জ্যাকেট পরে, যাকে বলা হয় বুলেট প্রুফ জ্যাকেট। বুলেট কি? বুলেট হলো বন্দুকের গুলি। সেই জ্যাকেট গায়ে থাকলে বন্দুকের গুলি সেই জ্যাকেট ভেদ করে তোমার গায়ে লাগবে না। এই যে দেহ আবরণ আর্মিরা পরে, অস্ত্রের হাত থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য বা পরিত্রাণ পাওয়ার জন্য, একে বলা হয় বর্ম। তো কবি বলছেন, আমি গায়ে লোহা দিয়ে তৈরি বর্ম পরিনি, আমার গায়ে রয়েছে গানের বর্ম। তাই তো আমি আজ হাজার হাতে পাই। হাজার হাতে পাই বলতে কবি কী বুঝিয়েছেন, এটি কিন্তু অনেক সময় পরীক্ষাতে আসে। কবি বোঝাতে চেয়েছেন, আমি এখন হাজার হাজার মানুষের শান্তিপ্রিয় প্রতিনিধি। ধরো তুমি যেমন বলো না, স্কুলে কোনো একটা কাজ করে তুমি বললে, আমার পাশে আজকে 20টা ছেলে আছে, বা আমার কাছে গোটা ক্লাস আছে, 20 জন মিলে গিয়ে স্যারের কাছে জানাবো যে স্যার এটা আমাদেরকে পড়ান। ঠিক এই রকম এখানে কবি বোঝাতে চেয়েছেন, আমি হাজার হাজার শান্তিপ্রিয় মানুষের প্রতিনিধি, আমি গায়ে গানের বর্ম পরেছি, অর্থাৎ আমি গানের কাছে নিজেকে সমর্পণ করেছি। তাই আমি হাত নাড়ালেই বন্দুকের গুলি আমার থেকে দূরে চলে যায়। আসলে বুলেট কী জিনিস? বন্দুকের ছোড়া গুলি। যদি তোমার গায়ে বুলেট প্রুফ জ্যাকেট থাকে তাহলে তোমার গায়ে লাগবে না, ওই জ্যাকেটে আটকে যাবে এবং বুলেটটির নিচেই পড়ে যাবে। কিন্তু কবি কি বলছেন? আমার গায়ে যে জ্যাকেট সেটি হলো গানের জ্যাকেট। এর এত ক্ষমতা, বন্দুক থেকে গুলিটা বেরই করবে না। দেখো, গান মানুষের কঠিন, যারা অনেক রাগী এবং অনেক ক্রুদ্ধ ব্যক্তি, তাদের হৃদয়েও স্নেহ রসের ফুলধারা তৈরি করত। তাই তো আমি হাত নাড়ালেই বন্দুকের গুলি আমাদের থেকে বহু দূরে চলে যায়। তোমার মনে হতে পারে কবি কিন্তু বিরাট কোনো গায়ক। তারই উত্তর এই প্যারায় আমাদের কবি দিচ্ছেন। কবি বলছেন, গান তো জানি একটা দুটো, আঁকড়ে ধরে খড়কুটো। খড়কুটো মানে হচ্ছে, খড়কুটো বলতে ছোট ছোট পিচুলির টুকরো। আসলে খড়কুটো বলতে বাংলায় বোঝানো হয়েছে তুচ্ছাতি তুচ্ছ ছোট্ট কোনো বস্তুকে। কবি বলছেন, আমি গান জানি একটা দুটো, আঁকড়ে ধরে সে খড়কুটো। আঁকড়ে ধরে খড়কুটো মানেটা কি? মানুষ যখন জলে ডুবে যায়, বাঁচার জন্য সে জলে ছোট ছোট লতাপাতাকে জড়িয়ে ধরে বা খড়কুটোকে আঁকড়ে ধরে। কবি বলছেন, এই হিংসায় ডুবে যাওয়া পৃথিবীতে আমিও বাঁচার জন্য একটা দুটো গানকে আঁকড়ে ধরেছি। আর কি বলছেন? রক্ত মুছি শুধু গানের গায়ে। গানের এত ক্ষমতা, সে পৃথিবীর সমস্ত রক্তপাতকে বন্ধ করে দিতে পারে। গান পরিবর্তন করতে পারে অস্ত্রধারীর হৃদয়। তাই কবি বলছেন, আমি সমস্ত রক্তপাত, রক্তের ক্ষতকে গানের গায়ে মুছে দিতে পারি। দেখো তার পরের লাইনে, মাথায় কত শকুন বাচিল, তোমরা জানো? শকুন বাচিল পাখি দুটি কিসের প্রতীক? হিংসার প্রতীক, হিংস্রতার প্রতীক। এদের তীক্ষ্ণ দাঁত ও নখ আছে। দেখো তারপরে বলছে, আমার শুধু একটা কোকিল গান বাঁধবে সমস্ত উপায়ে।
কবি বলছেন মাথার উপর দিয়ে উঠছে হিংস্র হিংসাবাজদের দল, যুদ্ধবাজদের দল, শকুন বা চিল যারা মানুষের মাংস ছিঁড়ে ছিঁড়ে খায়, সেই হিংস্র প্রাণীর দল। কিন্তু এই হিংসায় ভরা পৃথিবীতে আমার প্রয়োজন সঙ্গীতের সুরেলা কণ্ঠ বলা, সঙ্গীতের মহাপ্রতীক একটা কোকিল পাখি, যে তার মিষ্টি সুর দিয়ে সহস্র উপায়ে গান বাঁধবে, আর সেই গান জয় করে নেবে সমস্ত অস্ত্রধারীর হৃদয়। এবার চলে আসছি আমরা লাস্ট প্যারাতে। অস্ত্র রাখো, অস্ত্র ফেলো পায়, বর্ম খুলে দেখো আদুর গায়ে। কবি বলছেন অস্ত্র ফেলে দাও, গা থেকে বুলেট প্রুফ জ্যাকেটটা খুলে ফেলে দাও, খোলা গায়ে বা খালি গায়ে এসে দাঁড়াও, মন থেকে ভয় দূর করো, দেখবে তোমার সামনে কে এসে দাঁড়িয়েছে। এবার দেখো, গান তাড়ালো ঋষি বালক, তোমার সামনে গানের প্রতীক হয়ে আবির্ভূত হবে এক ঋষি বালক, মানে এক ঋষির পুত্র, দেব শিশু, মাথায় গোঁজা ময়ূর পালক, তার মাথায় গোঁজা আছে ময়ূরের পালক, তোমাকে নিয়ে বেড়াবে গান নদীতে দেশে গায়ে। তারপর সেই ঋষি বালক গানের প্রতীক হয়ে তোমায় নিয়ে বাংলার নদীতে, মাঠে, বিভিন্ন দেশে গায়ে ঘুরে বেড়াবে। এই জায়গায় বুঝতে হবে এই ঋষি বালকটি আসলে কে। এখানে কবি ঋষি জয় গোস্বামী বালক বলতে বাসুদেব শ্রীকৃষ্ণের কথা বলেছেন। আমরা জানি ভগবান শ্রীকৃষ্ণের মাথায় গোঁজা থাকে ময়ূর পালক। তোমার মনে হতে পারে এত ঈশ্বর থাকতে কবি কেন শ্রীকৃষ্ণের কথাই বললেন? কারণ একমাত্র ঈশ্বর বা ভগবান, যার হাতে কিন্তু অস্ত্র থাকে না, বরং তার হাতে থাকে সঙ্গীতের প্রতীক হিসাবে সুন্দর একটি বাঁশি। তিনি কোনোদিন অস্ত্র হাতে যুদ্ধ করে মানুষের জীবন কেড়ে নেননি। তাই তো কবি বোঝাতে চেয়েছেন অস্ত্র ত্যাগ করলে, হিংসাকে ত্যাগ করলে আমরা আমাদের পরম ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারবো। দেখো লাস্ট লাইনে বলছেন অস্ত্র ফেলো, অস্ত্র রাখো গানের দুটি পায়ে। আমাদের সকলের উদ্দেশ্যে তিনি বলছেন হিংসায় উন্মত্ত এই পৃথিবীতে অস্ত্রের বিরুদ্ধে অস্ত্র নয়, হিংসার বিরুদ্ধে হিংসা নয়, বরং অস্ত্রকে গানের পায়ে আমরা যেন সমর্পণ করি, গানের কাছে আমরা যেন আত্মসমর্পণ করি। জানি অস্ত্রের ক্ষমতা অসীম, অস্ত্র রক্তপাত ঘটাতে পারে, অস্ত্র মানুষের জীবন কেড়ে নিতে পারে, কিন্তু গান অসীনের চাইতেও অসীন। কারণ গান মানুষকে বাঁচতে শেখায়, ভালোবাসতে শেখায়, পাষাণ হৃদয়কে বিগলিত করে দেয় এই গানের সুর বা এই গানের সুরমূর্ছনা। এই কারণে কবি আমাদের বুঝিয়েছেন অস্ত্রের বিরুদ্ধে আমরা যদি অস্ত্রকে রুখতে চাই, অস্ত্রকে আটকাতে চাই, তার বিরুদ্ধে একটাই উপকরণ, একটাই ব্রহ্মাস্ত্র, সেটা হলো গান। এই ছিল আজকে আমাদের আলোচনা। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং শেয়ার করো তোমার বন্ধুদের।